শুক্র শনি যে বসে আছে না, হ্যাঁ। শুক্র শনিতে একটা রাজযোগ, বৃষ রাশির ক্ষেত্রে মহারাজযোগ একদম চলছে। তো মহারাজযোগে কি করে বেতন কমে যায়? কোথায় বেতন কমলো? তিনি কি ধরনের কাজে আছেন? কাজে চাকরি যদি করেন তার বেতন কমে কি করে? সেলফ এমপ্লয়ির জায়গা বলছো তাইলে? না, কিসের জায়গা বলছো? আমি চাকরির ক্ষেত্রেই বলছি, বেতন কমে যাওয়ার একটা জায়গা। কোন চাকরি? সরকারি চাকরিতে তো আর বেতন কমা বাড়া হয় না। বেসরকারি বেসরকারি চাকরি। বেসরকারি ক্ষেত্রে চলে আসো। পৌঁছতে পারছিলেন না, বড় পদ পাচ্ছিলেন না। আমি মূলত প্রমোশনকে প্রথম প্রশ্ন আমার। একদম তারা প্রমোশনের দিকে যাচ্ছে কি? বুধাদিত্য যোগ থাকলে যাচ্ছেন। মানে জন্মছকে যদি রবি বুধ ওনাদের একত্রে থাকে, কোথায় থাকবে? পঞ্চমে নাকি দশমে? শত্রু থেকে লাভবান যোগ আমি হ্যাঁ। দেখতে পাচ্ছি। শত্রু থেকে লাভবান যোগ। শত্রু থেকে লাভবান যোগ আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরো শত্রুতা হয়েছে, মালি মোকদ্দমা হয়েছে, এমন একটা ডিগ্রি প্রাপ্তি হলো বা এমন কিছু হলো যেখানে উনি লাভ করবেন। লাভ করবেন তো? হ্যাঁ। আচ্ছা, তোমাকে আরেকটা এই এই প্রশ্নটারই আমি একটু ভেঙে আমাকে যেতে হ্যাঁ, হবে। একদম। যিনি ওনার কাছে পরামর্শদাতা বা যিনি ওনার বন্ধু ছিলেন, হ্যাঁ, সে এখন কোথাও ওনাকে মানে বিড়ম্বনায় ফেলার জন্য সে বলছে না, সে অহেতুক একটা কোথাও থেকে ওনাকে আটকাচ্ছে না তো? পুরনো দীর্ঘদিনের যে রোগ ভোগে যারা ভুগছেন, ধরো যাদের ষষ্ঠে কেতু বসে আছে জন্মছকে, বা কেতু নেই, যে কেতু যেখানে খুশি বসে থাকুক, পুরনো রোগ ভোগে যারা ভুগছেন, তাদের সেই পুরনো রোগ ভোগ থেকে বেরোনোর যে জায়গাটা, সেটা কতখানি দেখছো? দেখো, ওর তো রোগ ভোগের কারণ ও নিজেই। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের আলোচনা আপনাদেরকে শান্তি দেবে, আপনাদেরকে আনন্দ দেবে। কিভাবে দেবে সেটা আপনাকে সাথে থাকতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমরা আলোচনার ভেতরে যাই। বৃষ লগ্ন যাদের, তারা 70% মিল পাচ্ছেন, যাদের বৃষ রাশি 30% মিল পাবেন। আচ্ছা, এনাদের পঞ্চমপতি দশমে আছে, বৃষ লগ্নে যারা জাতক জাতিকা আছে। তো তাহলে যারা কর্মক্ষেত্রে সফলতার জায়গায় পৌঁছতে পারছিলেন না, বড় পদ পাচ্ছিলেন না, আমি মূলত প্রমোশনকে প্রথম প্রশ্ন আমার। একদম। তারা প্রমোশনের দিকে যাচ্ছে কি? বুধাদিত্য যোগ থাকলে যাচ্ছেন। মানে জন্মছকে যদি রবি বুধ ওনাদের একত্রে থাকে, কোথায় থাকবে? পঞ্চমে নাকি দশমে? পঞ্চমে থাকলে পাবে, দশমে থাকলেও পাবে। আপনাদের জন্মছকে রবি বুধ পঞ্চম ঘরে বা দশম ঘরে বা ষষ্ঠ ঘরে। বা ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরকেও বলছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দশমের ভাগ্যস্থল ষষ্ঠ স্থল। ওকে, তাহলে আপনারা প্রমোশন পাচ্ছেন। তাহলে ঠিক আছে। এবারে আমি একটু অন্যদিকে ঘুরবো, অন্য জায়গায় যেতে হবে। একাদশে শনি উপার্জনের ক্ষেত্রে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে উপার্জন করতে চান, তাদের জন্য কতটা মানসিক আনন্দ বা মানসিক শান্তি তাদেরকে কতটা দেবে? সৎপথে উপার্জন প্রচুর পরিমাণে বৃদ্ধি প্রাপ্তি যোগ। মানে যারা চাইছেন ওনারা যে আমি সৎ পথেই রোজগার করব, হ্যাঁ, তারা কিন্তু শান্তি পাচ্ছেন। অবশ্যই পাচ্ছেন এবং উপার্জনও ভালো পাবেন। উপার্জনও ভালো পাবেন। অবশ্যই উপার্জন, বৃষ রাশির বা লগ্নের মানুষরা ম্যাক্সিমাম উপার্জন কিন্তু তাদের একটা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। নেহাত যদি কেউ বলেন আমার হচ্ছে না, তার জন্মকুণ্ডলিতে বিশাল কোনো ত্রুটি আছে। আচ্ছা, ত্রুটিটা একটু একটু পরে যাচ্ছি। আমি শুরুতে যেটা বলেছিলাম যে শান্তি এবং আনন্দ, তো শান্তি এবং আনন্দের জায়গাটা এই মার্চ মাসের নিরিখে আমরা কথা বললাম। এবার ঘটনা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নিরিখে আপনাদের কিন্তু ফল এখনো পর্যন্ত হাতে আসেনি। এই মার্চের ফল তো ফেব্রুয়ারি মাসে বসে আপনারা পাবেন না। তো স্বাভাবিক কারণে আপনার মনে হবে যে না, কোথায় মিলছে না, তো অপেক্ষা করুন।
সময় দিন, মার্চ মাস আসুক। আচ্ছা, এই যে প্রমোশনের জায়গাটি, এইটা মার্চ মাসের কত তারিখে অ্যাক্টিভ হচ্ছে? এক যাদের কথায়- বুধাদিত্য যোগ আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, ওটা থাকছে মার্চের 15 পর্যন্ত। মার্চের 15 পর্যন্ত। খুব ভালো যোগ থাকছে প্রমোশন প্রাপ্তির ক্ষেত্রটা। আচ্ছা। আচ্ছা, এবারে উপার্জনের দিকটা দেখো, প্রমোশনটা হয়ে গেল, সাথে সাথে স্যালারিটা বৃদ্ধি হয়ে গেল, ঠিক পরের মাসে দেখা যাবে স্যালারির জায়গায় ঢুকে গেছে কে, রবি ঢুকে গেল, আর বুধ কিন্তু দেরি করছে, একটু যাবে, সেও যাবে, পরে যাবে। এবার প্রশ্ন হচ্ছে দশমপতি যেহেতু একাদশে বসে আছে, সেখানে ভালো। আবার একটা জায়গা উপার্জনের স্থলে কি হলো না, রবি শুক্র শনি তিনখানা গ্রহ দাঁড়িয়ে গেল। রবি শুক্র শনি লগ্নপতি একাদশে, কথাটা খুব ভাববে। লগ্নপতি একাদশে মানে তো ভালোই উপার্জন দেবে, এবং উচ্চাবস্থায় আছে, তুঙ্গাবস্থায় উচ্চাবস্থায় থাকবে, তার মানে খুব ভালো ফল দিচ্ছে। এবং এইটা কিঞ্চিত 15 তারিখের পর যারা সেলফ এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে কিঞ্চিত কম হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমি একটা জিনিস একটু অন্যরকম ছটা দেখতে পাচ্ছি, আমি এর ব্যাখ্যা চাইব। আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে উপার্জন বৃদ্ধিটা না, এই উপার্জন বৃদ্ধিটা হবে না, এতটা সহজে হবে না। তার জন্য ওনাকে কিন্তু কিছু করতে হবে, নতুন কিছু অ্যাক্টিভিটি করতে হবে ওনাকে, ওনার কাজের জায়গায়, নইলে প্রমোশন আসবে না। এবার অনেকে বলবে যে আচ্ছা, এ তো সে গদ বাঁধা কথা, যে কিছু করো না। না না, আমি বলছি যে আপনার বসকে আপনি তেল মাখাবেন, কি করবেন সেসব দিকে যাচ্ছি না কিন্তু আমি। চাকরি থাকবে, চাকরি থেকে হাত ধোয়া হচ্ছে না, কিন্তু এই যে প্রমোশনের জায়গা, এই প্রমোশনের আগে ওনার বেতন কমে যাওয়া বা বেতন ওনার কম হওয়া, এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। বলো, তারপর বলছি আমি। সেটা কেন আমি দেখছি, তুমি ব্যাখ্যা দাও। আমি বলছি, প্লিজ। শোনো, উপার্জন স্থলে শুক্র লগ্নপতি হয়ে উচ্চাবস্থায় আছেন, তিনি উপার্জন করতে চাইবেন, কিন্তু মানে রবি- একাদশ ঘরে। একাদশ করে, কিন্তু রবি ঢুকে গেলেন, রবি ঢুকে গিয়ে একটা দারিদ্র যোগ তৈরি করলেন। সঙ্গে সঙ্গে এই উপার্জন স্থলে রবি আর শনিতে মিলে একটা বীজ যোগ তৈরি হচ্ছে। রবি কি, রবি তো এখন কোথায় আছে? রবি তো রবি এখন 15 দশমে তারিখ আছে। পর্যন্ত আছেন দশমে। দশমে আছে, হ্যাঁ কিন্তু অনেকে রবির ফল পেতে শুরু করেছে। হ্যাঁ, হতেই পারে। কেন সেটা রবির ফল নয়, শুক্র শনি যে বসে আছে না, হ্যাঁ। শুক্র শনিতে একটা রাজযোগ, বৃষ রাশির ক্ষেত্রে মহারাজযোগ একদম চলছে। তো মহারাজযোগে কি করে বেতন কমে যায়? কোথায় বেতন কমলো? তিনি কি ধরনের কাজে আছেন? কাজে চাকরি যদি করেন তার বেতন কমে কি করে? সেলফ এমপ্লয়ির জায়গা বলছো তাইলে? না, কিসের জায়গা বলছো? আমি চাকরি ক্ষেত্রেই বলছি, বেতন কমে যাওয়ার একটা জায়গা। কোন চাকরি? সরকারি চাকরিতে তো আর বেতন কমা বাড়া হয় না, বেসরকারি। বেসরকারি চাকরি। বেসরকারি ক্ষেত্রে চলে আসো, তাইলে তোমাকে দশমে একটু এন্ট্রি করে যেতে হবে। আবার চলো। দশমে রাহু বসে আছেন তার নিজ তত্ত্বে, ভালো কথা। হ্যাঁ, এবারে দ্বাদশপতি দশমে ঢুকে গেছে, অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে গেছে। আমি এই এই ইচ্ছা করে এই জায়গাটা করছি এই কারণেই, আমি অঙ্গারক যোগের জায়গায় অনেকে কমেন্ট করেছে ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ঠিক আছে। আরও কয়েকজন মানে আরও কিছু বাজে বাজে কমেন্ট করেছে, আর সেগুলো দেখে খুব কষ্ট লেগেছে। আমি সেই কারণে এই জায়গাটাকে তুলছি আর কি। আমরা জন্মছক দেখে যে কথাটা বলার চেষ্টা করি, জ্ঞানত বহু ভালো জ্যোতিষী আছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের জায়গাটা তো বুক বাজিয়ে বলতে অসুবিধা কোথায়? সততার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে অহেতুক ভয় দেখানোর কোনো গল্পই নেই। না না, আমরা সেই জায়গায় যাই না। এখানে ভয় দেখানোর তো কোনো প্রশ্ন হ্যাঁ, নেই। আমি কিন্তু- একটা জিনিস বলি, শুক্রের মঙ্গল কিন্তু খুব একটা ভালো নয়। মানে বৃষ রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তো শুক্র, হ্যাঁ। মঙ্গল ভালো ফল দেন না। সেই মঙ্গল ঢুকে গেলেন কোথায়? দশম স্থলে, অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে গেল বিষয়টাই। অঙ্গারক যোগ মানে কর্মস্থলটা তো একটা উৎপীড়ন তৈরি হবে অলরেডি, মাত্র দু একটি ক্ষেত্র ব্যতীত। সেটা কোন পরে জায়গা ব্যতীত? যারা শোনো প্রশাসনিক ক্ষেত্র, বড় বড় পদে বসে আছে, ম্যানেজমেন্টের জায়গায় বসে ম্যানেজমেন্টের আছে। জায়গায় হ্যাঁ। বসে আছে, তাদের ক্ষেত্রটা আলাদা। কারণ তাদের ক্ষেত্রে কি আলাদা, ফলটাও একসাথে বলে যাবে হ্যাঁ, না। তাদের ক্ষেত্রে এতটা ক্ষতিকারক হবে না, তবু আসনটা কিন্তু নড়তে পারে। কারণ এই মঙ্গল, রাহু তার বায়বীয় তত্ত্বে নিজের ঘরে বসে আছেন বলে তিনি বড় কোম্পানিতে কাজ করছেন। এই মঙ্গল তিনি তার কুণ্ডলিতে কোন ঘরে বসে আছেন, মানে এই অঙ্গারক যোগটা তার কোন ঘরে তৈরি হয়েছে, আমি সেটাই বুঝতে চাইছি।
বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। একদম গোচরকালীন জায়গা থেকে যদি আমরা এখন কথা বলছি, এক লাইনে যদি বলা যায়, যারা প্রাইভেট সেক্টরে চাকরি বাকরি করছেন তাদের বেতন কমলেও কমতে পারে, কিন্তু যারা সরকারি ক্ষেত্রে আছে এবং প্রাইভেট ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট পদে আছে, তাদের কিন্তু নিজেকে প্রমাণ করে যদি আপনি দেখাতে পারেন সৎ এবং নিষ্ঠার সঙ্গে, তাহলে কিন্তু প্রমোশনও দাঁড়িয়ে আছে এই মার্চ মাসেই। একদম। আর এতক্ষণ তাইলে মঙ্গল দিয়ে বললাম কেন না, সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল। এবারে সপ্তম প্রকৃতপক্ষে মারক, প্রকৃত মারক, আর দ্বাদশ হচ্ছে বাধক। তাইলে মারক আর বাধকের অধিপতি গিয়ে পৌঁছেছে দশমে, না? বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আরেকটা জায়গা দেখো, জন্মছক কেন দেখতে হয়, জন্মছক কেন দেখতে হয় আমাদেরকে, বা জন্মছক দেখার কথা কেন বলতে হয়, যে হ্যাঁ ক্লায়েন্ট হিসেবে আপনারা যোগাযোগ করবেন সেটা বুঝতে পেরেছি, সেটার জন্যই এপিসোড করা। আমরা কত জ্ঞানী এটা দেখানোর জন্য নয়, আপনারা যোগাযোগ করবেন তার জন্যই এপিসোড করা, তার জন্যই লোকে একটা সাইনবোর্ড দেয়, ব্যানার লাগায়, ইত্যাদি ইত্যাদি। যাদের এই শনির দশা চলছে এবং শনি যাদের দুস্থানে বসে আছে দাদা, তাদের তো এই সময় পুরানো যে তার যে কার্মিক যে ডেপথ আছে শনি দশায়, তাকে তো এখন তো সেই জায়গাগুলোকেই চুক্তা করতে হবে। অবশ্যই এখন শনি সুযোগ দিয়েছে তোমাকে। শনি একাদশে এসছেন খুব ভালো জায়গায়। তাহলে খুব ভালো জায়গায় যখন পৌঁছে গেছেন তিনি, তুমি যা যা কর্মগুলো খারাপ ভালো করে এসছো, তো এবারে ভালো কর্মে তো ভালো ফল পাবেই। যদি তুমি কিঞ্চিত খারাপও করে এসছো, এই ক্ষেত্রে যে বেতনটা কমছে না, কারণটা হচ্ছে ওইটা, তুমি খারাপ করে এসছো বলে তোমার সবকিছু ঠিকঠাক থাকলেও বেতন কিন্তু কোনো কারণে চাকরিটা হাত ধোয়া হয়ে যায় না, সেটা ওই জায়গাটা বাঁচিয়ে রেখে গেছে যাদের শনি কিন্তু দুস্থানে বা দ্বাদশে বসে আছে। আমি তাদের জন্মছকের কথা বলছি, হ্যাঁ, সবার কথা নয় কিন্তু, না না, সবার কথা বলা যাবে না তো। একদম। আচ্ছা, আমাকে আরেকটা জায়গায় একটু চলে যাও। ওকে, প্রেমের জায়গা, সেই প্রেমের জায়গায় কি মগজমারি চলছে একদম সরাসরি? একদম পঞ্চমপতি দশমে চলে গেছে। কর্মক্ষেত্রে প্রেমটা সংগঠিত হবে। ঠিকঠাক যদি প্রেমের জায়গায় না থাকো, তাইলে প্রেমটা আবার জড়ত্বে পরিণত হবে। ওই জায়গা থেকে সাবধান থাকতে হবে। প্রশ্ন হচ্ছে এইটা, কারণ পঞ্চমপতি দশমে গেছে, তাহলে প্রেমটা তো কর্মস্থলে হওয়ার সম্ভাবনা। যে যার কর্মস্থল, ভুল ভাবলে হবে না। যে যার কেউ কর্মস্থল। চাকরি, কর্মস্থল মানে চাকরি বলছি না, না না, সেটা ব্যবসার ক্ষেত্র হতে পারে, তিনি যেখানে কর্ম করছেন। আরে না, উপার্জন কলেজ করছেন। হতে পারে। কেন কলেজ হতে পারে? আমি ছাত্র, আমার পঠন পাঠন হচ্ছে আমার কর্ম। ছাত্রানাং অধ্যয়নাং তপ। ঠিক। অতএব আমার কাজ হচ্ছে পঠন পাঠন করা। তাহলে আমার কর্মস্থল কোথায়? বিদ্যানিকেতন, বিদ্যা ভবন। আমার সেটা টিউশন হতে পারে, স্কুল হতে পারে, হ্যাঁ, কলেজ হতে পারে। সেই জায়গায় প্রেমের সম্ভাবনা। কিন্তু এই প্রেমে দেখা যাচ্ছে যে একটা অতিরিক্ত চাওয়া পাওয়ার ফলে জড়ত্ব যোগ চলে আসবে। তোমার চাহিদা বৃদ্ধির কারণে এই প্রেমটি স্থগিত হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য। আমি এখানে অন্য একটা সংকেত দেখছি। বলো কি পাচ্ছ? এ তো সহস্র সংকেতের জায়গা, সহস্র সংকেতের জায়গা। শত্রুতার যে জায়গাটা, হ্যাঁ, মানে শত্রু যেন আপনার শত্রু যেন এই মুহূর্তে তিনি বন্ধু রূপে আপনার কাছে আসছে। আবার একটা জিনিস দেখবেন, যে মানুষটির কাছে আপনি প্রচুর পরামর্শ নিতেন, সেই মানুষটিই যেন আপনার জীবনে কোথাও কোথাও তিনি ভুল পরামর্শ আপনাকে দিচ্ছেন। অর্থাৎ আপনি নিজে তাকে, শত্রুর মতো আচরণ সে যে করছে, আপনি নিজে তাকে সেই চোখে দেখতে পাচ্ছেন, সেই ছটা যেন আপনি পাচ্ছেন। শত্রু থেকে লাভবান যোগ আমি দেখতে পাচ্ছি। শত্রু থেকে লাভবান যোগ আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরো শত্রুতা হয়েছে, মালি মোকদ্দমা হয়েছে, এমন একটা ডিগ্রি প্রাপ্তি হলো বা এমন কিছু হলো যেখানে উনি লাভ করবেন তো। আচ্ছা, তোমাকে আরেকটা এই প্রশ্নটারই আমি একটু ভেঙে আমাকে যেতে হবে। একদম। যিনি ওনার কাছে পরামর্শদাতা বা যিনি ওনার বন্ধু ছিলেন, হ্যাঁ, সে এখন কোথাও ওনাকে মানে বিড়ম্বনায় ফেলার জন্য সে বলছে না, সে অহেতুক একটা কোথাও থেকে ওনাকে আটকাচ্ছে না, তো লিঙ্গারিং করাচ্ছে, তাই না? আমি ওই জায়গাটার কথা বলছি আর কি। লিঙ্গারিং করাচ্ছে একদম। সে ভেঙে ফেলতে চাইছে না, কেটে ফেলতে চাইছে না, একটু দীর্ঘায়ত করে সেখান থেকে একটা প্রফিট তোলার জায়গা সে বা ওনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করছে। আগাগোড়া সে আপনার এখনো সঠিক জায়গাতেই আছে, একদম, সেদিক থেকে কোনো সমস্যা নেই। একদম। আরো তুমি একটু ঘাঁটো, ওনাদের উপার্জনের জায়গাটা খুব ভালো এবং মন্দ মিলিয়ে আছে, তো একটু দেখো, ভালো লাগবে। যারা বিদেশ সম্পর্কিত বিষয় নিয়ে ঘাঁটেন, চর্চায় থাকেন, যুক্ত থাকেন, তাদের তো প্রবল লাভবান যোগ চলছে এবং এই মুহূর্তেও ভালো। হ্যাঁ, সেই জায়গাগুলো তো অবশ্যই আছে। একাদশে এই যে শুক্র শনি মহারাজযোগের কথা তুমি যেটা বলছিলে,
এই মহারাজযোগ থেকে যে উপার্জনটা হবে মার্চের পুরো জায়গা থেকে, কারণ সবাই তো আর ওই ম্যানেজমেন্টে আর বেসরকারিতে নেই, না, না, সরকারি সব জায়গায় রকম, অনেকে আছে, হ্যাঁ। কেউ ব্যবসা করছে। তো আমাকে সব স্তরের মানুষদের জন্য, সব পেশার মানুষদের জন্য আমাকে এই কথাটি বলতে হবে, কেন রাজযোগ তো সবার হচ্ছে, মহারাজযোগ এই শুক্র শনির না না জায়গা। আবার বলে দিই ভাই, ভেঙে বলে দিই, দশমপতি, নবম দশমপতি শনি, হ্যাঁ, তিনি একাদশ। এটা তো মানে আমার রাজ্য সরকারি কর্মচারীর কথা বলছি। আবার দেখো, ওনার চতুর্থপতি রবি, তিনি ঢুকে গেলেন কোথায়? দশমে। ওনার তো কেন্দ্র সরকার। আমি জায়গা কেনার দিকেই যাচ্ছিলাম, যে জায়গা বাইগা কেনা বা ঘর বাড়ি কেনা বা নতুন গাড়ি কিনবে বলে প্ল্যান ছিল, একদম ওটা সেটা করে হবে। নেওয়া উচিত কিনা। না, এই 15 তারিখ পর্যন্ত আমি একটু ওয়েট করে যেতে বলবো। মার্চের 15 তারিখ 15 পর্যন্ত তারিখ অপেক্ষা, পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর হ্যাঁ, দেখে দিলে শুনে জায়গা কিনবেন, একটু আর্থিক দারিদ্রতা আসবে। সে আসুক, একটা তো মানে অ্যাসেট হওয়ার অ্যাসেট সম্ভাবনা। হচ্ছে না, সেই জায়গাটা আছে। তবে যাই হোক, তবে জায়গা কেনার ব্যাপারে কিন্তু ইন্ধনদাতা পৌঁছে যাবে। আচ্ছা তুমি খুঁজে দিয়ে গেছো যখন, আমি আর যাচ্ছি না। পারিবারিক জায়গা থেকে, হ্যাঁ, পারিবারিক জায়গা থেকে যাদের সাথে ধরো একটা বেশ সম্পর্কের মধ্যে প্রেমহীন অবস্থা, সে সেদিকে এদিকে এইরকম ছাড়া ছাড়া একটা যে ব্যাপার, পারিবারিক জায়গায় কিছু মগজমারি তৈরি হওয়ার না, না, চলছে। সূত্র এখন তো চলছে, কিন্তু আরো ঘোরতর সূত্রপাতের সূচনা, মানে সূত্রপাতেরও সূত্রপাত, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। একদম। যাদের জন্মছকে চতুর্থের জায়গা এবং তৃতীয়ের জায়গা এবং লগ্নের জায়গা, এই জ্যোতিষী তুমি বলো। না না, সেটা নয়, আমি প্রথমে দেখবো চতুর্থে কেতু বসে আছে। হ্যাঁ, চতুর্থে কেতু বসে থাকলে কি করবে? পরিবারের মধ্যে একটা এই যে কান ফুসফুসি ব্যাপার থাকে না, ওই কান ফুসফুসি ব্যাপারটা চলবে। এই কান ফুসফুসি ব্যাপারটা চললেও এই মুহূর্তে খুব একটা ক্ষতি করতে পারবে না। এই কারণে কেতু বসে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র। শুক্র হচ্ছে লগ্নপতি বা রাশিপতির নিজের নক্ষত্র। সে বসে আছে তুঙ্গাবস্থায়, ভালো ফল দিচ্ছে, দিচ্ছে। এইখানটা একটু ডিস্টার্ব করবে কে? শনি আছে, রাজযোগ আছে, ওই রবি যখন এন্ট্রি নেবে। যাদের রবি ধরো খারাপ আছে, হ্যাঁ, সেই বলছি, চতুর্থপতি এন্ট্রি নিল, বিভিন্ন দিক থেকে লাভবান হবে, এটা ঠিক কথা। কিন্তু পারিবারিক যে সম্পর্কের জায়গাটা, মারপিট শুরু হবে বাবার সাথে, মূলত বাবার সাথে একটা সম্পর্কের অবনতি হবে। কোন কারণে হবে? অনেকগুলো কারণ, খারাপ কারণ বলবো না, না দরকার নেই, ভালোটা বলে দিচ্ছি। যে দ্বন্দ্বমূলক উদ্বর্তনের জন্য একটা সমস্যা বাবা ছেলের মধ্যে তৈরি হবে। দ্বন্দ্বমূলক উদ্বর্তন কি? একটা উদাহরণ দিই। ছেলে বলল, বাবা একটা কাজ করা হোক, বাড়িতে একটা ওই যে জল বেরাবার জন্য নলকূপ বসানো হোক। হ্যাঁ, নলকূপ বসানো হোক, ভালো লাগবে। বাবা বলছেন, কি নলকূপ বসাবে? না না, টলকূপে হবে না। কি বসাবো? না, মোটর ছেড়ে দে। বাবা আর এক ধাপ এগিয়ে বলল, আরো ভালোটার জন্য, মানে হ্যান্ড পাম্প না বসিয়ে সাবমার্সেল বসিয়ে দাও। আচ্ছা, এই নিয়ে দুজনের মধ্যে একটা বচাসা হবে। বচাসাটা হবে বাট প্রফিট বা উন্নতির কারণ নিয়ে। বোঝা গেল? পারিবারিক উন্নতি নিয়ে। যেরকম একটা ঘর বানাবো, আসো, উনি একটা ছেলে একটা প্ল্যান দিচ্ছে, বাবা একটা প্ল্যান করতে চাইছেন, সেখানে একটা দ্বন্দ্ব মানসিকভাবে তৈরি হবে। বোঝা গেল জিনিসটা? এই কারণেই দ্বন্দ্বটা বেশি হবে। মানে কোনো একটা উন্নতি করার জন্য দুজনের মতের বিরোধ তৈরি হবে, সেটাই দ্বন্দ্বের মূল কারণ হবে। সেটাই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে। আবার বলি, আরও একটা জিনিস বলতে পারি, ছেলে একটা উপার্জনের সাথে যুক্ত, বাবা হয়তো বলছেন, না, এই উপার্জনটাকে এইভাবে করতে যাও, তুমি লাভবান বেশি হবে। ছেলে বলছে, আমি যা আছি ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন কারণে, মানে এটা বেটারের জন্য ঝগড়াটা। বুঝতে পেরেছি। ওকে, পাড়া প্রতিবেশীদের সাথে এনার যে সম্পর্কের যে জায়গাটা, বা এনার নিজের ভেতরে যে এখন সাহসের যে জায়গাটা, কোনো একটা কর্ম করতে গেলে তার তো একটা সাহস লাগবে। যাদের ধরো তৃতীয়র যে অধিপতি চন্দ্র ড্যামেজ হয়ে পড়ে আছে জন্মছকে, তিনি নিজেই হয়তো অষ্টমে আছেন কি দ্বাদশে আছেন, তাহলে তাদের ক্ষেত্রে এই যে মহারাজযোগের যে বিষয়টি ঢাকটা পেটাচ্ছ বা পেটানো হলো আমারও দ্বারা, তো তারা তো বলবে যে কোথায়, মানে চারপাশে তো আমি মরুভূমি দেখতে পাচ্ছি, এখনো তো গাছ গজায়নি, ফল কোথায় পাবো? অবশ্যই। তাহলে তাদের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান ছাড়া এই মার্চের এই ফল তারা পাবে কি না,
এটা তোমারও কাছে প্রশ্ন, ওনাদেরও কাছে না আমি না না, প্রশ্ন প্রশ্ন রাখলাম। শোনো, একটা কথা বলি, রবি যেরকম আত্মার কারক গ্রহ, মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। হ্যাঁ, এবারে সেই মন কারুর যদি কি বলবো ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, তাইলে সেটা হবে কি করে? প্রশ্নটা হচ্ছে হবে কি করে? মানসিক শক্তি যদি না থাকে, সে করবে কি করে, পারবে কি করে? ঠিক। পুরনো দীর্ঘদিনের যে রোগ ভোগে যারা ভুগছেন, ধরো যাদের ষষ্ঠে কেতু বসে আছে জন্মছকে, বা কেতু নেই, যে কেতু যেখানে খুশি বসে থাকুক, পুরনো রোগ ভোগে যারা ভুগছেন, তাদের সেই পুরনো রোগ ভোগ থেকে বেরোনোর যে জায়গাটা, সেটা কতখানি দেখছো? দেখো, ওর তো রোগ ভোগের কারণ ও নিজেই, একদম পরিচ্ছন্ন কথা। কারণ আমি বলে দিলে আরো ভালো বুঝবেন ওনারা। বোঝাও একটু। একটু মানে, আচ্ছা তোমার শরীরকে রক্ষার দায়িত্ব তোমার। আমি বলছি না তোমার শরীরে রোগ আসবে তুমি তো ডেকে আনবে না, না আমরা ডাকি। কীরকম ডাকি? ধরো আমি অহেতুক প্রচুর রাত জাগছি, তাহলে আমি রোগটা ডাকছি তো। আচ্ছা, অহেতুক আমি প্রচুর নেশার দিকে গেলাম, উদাহরণ, তাহলে আমি নিজের রোগটা নিজে ডাকছি তো। এইরকম এমন কিছু কর্ম আছে ওনারা জড়িয়ে পড়েন, বৃষ রাশির বৃষ লগ্নের লোকেরা এমন কিছু কর্ম করেন যার ফলে সেই রোগটা তার কাছে অনেকটা নেচে নেচে আসে। তার মানে তো এত বাইরের রোগ আসে না তা বলছি না, অন্যান্য রোগ আসতে পারে, তবে নিজ কর্মের জন্য নিজের শত্রু দাঁড় করান, নিজ কর্মের জন্য নিজের রোগটাই তিনি দাঁড় করান। এই ক্ষেত্রে আরও বৃষ রাশির জাতক জাতিকাদের সচেতন করব, গোচর ভিত্তিক বলছি না এটা। ওনাদের দেখবেন একটু সিস্ট জাতীয় মহিলারা যারা আছেন, সিস্ট জাতীয় জননতন্ত্র যে থাকে আমাদের, সেই জাতীয় ইউরিনাল সিস্টেম, সেক্সুয়াল প্রবলেম মূলত, ওই জাতীয় জায়গাটা ওদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, ছেলেদের ক্ষেত্রেও এটার উপর প্রভাব বিস্তার বেশি করে। এটা মূলত করবে, কারণ যিনি লগ্নপতি তিনি হচ্ছেন ষষ্ঠপতি। একদম তাই। আমার লাস্ট প্রশ্ন এক্ষেত্রে, একটা জায়গায় গিয়ে আমাকে থামতে হবে এবার এপিসোডটাকে। লাস্ট প্রশ্ন, এনাদের সন্তানদের সাথে তুমি যে দ্বন্দ্বের কথা বললে, সেখান থেকে উদ্বর্তনের কথা তুমি বললে, যে ভালোর দিকে ডেভেলপের জন্য দ্বন্দ্ব তৈরি হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার ধরো যাদের সন্তান, সে পুরুষ হোক আর কন্যা হোক, দ্বিতীয় বিবাহ করতে চাইছে, বা উনি নিজেই সন্তান, বা মানে উনি নিজেই জাতক জাতিকা, উনি দ্বিতীয় বিবাহের কথা ভাবছেন, তো সেই দ্বিতীয় বিবাহের কথা কেন বলছি তুমি টের পেয়ে গেছো। দ্বিতীয় বিবাহর জন্য এই মার্চ মাস কেমন সময়টা, নতুন কোনো সম্পর্ক তৈরি করা দ্বিতীয় বিবাহকে মাথায় রেখে, সেটার জন্য কেমন সময়টা? না, ভালো না, ভালো নয়। না, সপ্তমাধিপতি একদম চলে গেছে, দেখো মঙ্গল, হ্যাঁ, মানে মূল বিবাহর জায়গাটা খারাপ। এক, দ্বিতীয়ত আরো একটা জিনিস দেখছি আমরা, আর একটা জায়গা থেকে বিবেচনা করছি, দ্বাদশ থেকে যেটা করে থাকি, সেটা কিন্তু এই মুহূর্তে মার্চ মাসের একদম শেষের দিকটা হলে ভালো হয়। কথাটা বুঝলে? মার্চ মাসের যে 26 তারিখ পর্যন্ত আপাতত আমি বলবো না। জটক বিচার, জন্মছক দেখিয়ে নেওয়া, এই জায়গাগুলো যদি ইচ্ছে হয় করে নিতে পারেন। চলুন আজকে আমি এখানেই বিরাম দিই। 20 যোগের জন্য যে আমরা আলাদা এপিসোড করেছি, সেই এপিসোড আপনার কাছে চলে আসবে। আর যেটা আপনাদের খুব ভাইটাল জায়গায় হয়েছে, উপার্জন স্থলেই হয়েছে 20 যোগ। রবি শনি জন্মছকে যদি একত্রে অবস্থান করে থাকে, তাহলে সেই 20 যোগের এফেক্ট, খারাপ এফেক্ট আপনারা পাচ্ছেন। আর যারা এমনিতে উপার্জনের ক্ষেত্রে খারাপ এফেক্ট পাচ্ছেন, তারাও এপিসোড দেখবেন। কে জানে, আপনার হয়তো শনি রবি একত্রে জন্মছকে কোথাও না কোথাও অবস্থান করে থাকতে পারে না, নইলে আপনার উপার্জন নিয়ে এত সমস্যা হচ্ছে কিসের জন্য। ঠিক আছে, এপিসোডটা দেখে নেবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড বাংলায়। মা নর্মদার মাহাত্ম্য কথা আলাদা প্লেলিস্ট করে লেখা আছে তপভূমি নর্মদা নামে, আপনি শুনবেন। আপনাকে আমার অনুরোধ থাকছে, অনেকেই মায়ের পিডিএফ কপি নিচ্ছেন, তো তাদের কাছে তো আর কিছু বলার নেই, কেননা তারা নর্মদাষ্টকম পাঠ করছেন প্রতিদিন, খুব ভালো কথা। আগামী এপিসোডে আমরা আবার মুখোমুখি হব 20 যোগের জায়গা নিয়ে, আপনাদের বৃষ রাশির 20 যোগের জায়গা নিয়ে, বৃষ রাশি এবং লগ্ন সাপেক্ষে। হ্যাঁ, ওই জায়গাটা নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদেহার। নর্মদেহার।